ছোটবেলায় একটা ধাঁধা জিজ্ঞেস করতো যে বাবা বলো তো এমন একটা জিনিস যেটা কথা বললে ভেঙে যায়। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান গেস বাই দ্য টাইটেল, জিনিসটা হচ্ছে নীরবতা, সাইলেন্স। অ্যান্ড সাইলেন্স নিয়ে আমি যখন ভেবে দেখছি, আমি চিন্তা করে দেখলাম যে আমার মনে হয় বয়স যত না 24-25 ততদিন পর্যন্ত আমি আসলে এভাবে স্পেসিফিক্যালি ভেবে দেখি নাই সাইলেন্সের বিষয়টা। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস বা আমাদের লাইফে খুবই ফান্ডামেন্টাল একটা ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট একটা স্পিরিচুয়াল টুল অ্যাজ ওয়েল। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় 24 কি 25 বছর পর্যন্ত আমি কোনো সায়েন্স নিয়ে ভাবিই নেই লাইফে। তারপর কিছু স্পিরিচুয়ালিটি লেকচার শুনতে শুনতে, তারপর কনসেপ্ট জানতে জানতে আস্তে আস্তে জিনিসটা খেয়াল করলাম। অ্যান্ড তুমি যদি সার্চ করে দেখো, তুমি দেখবে যে সাউন্ড অফ সাইলেন্স বলে একটা কনসেপ্ট আছে, উইচ ইজ অ্যাবাউট অ্যাবসোলিউট কনসিয়াসনেস, অ্যাওয়ারনেস। বাট ওইটাতে আজকে আমরা যাবো না। আজকের এই আড্ডাতে, আজকের এই আলাপে মেইন যে জিনিসটা আমি আলাপ করতে চাই সেটা হচ্ছে সাইলেন্সের সাথে কমফোর্টেবল হয়ে যাওয়া। অনেক মানুষ সাইলেন্সে প্রচুর আনকমফোর্টেবল ফিল করে। কিংবা আমি যদি কথাটা অন্য দিক থেকে আসি, সাইলেন্সের গুরুত্ব আগে বোঝানোর চেয়ে এইটা বোঝানো গুরুত্বপূর্ণ যে ইদানিং মানুষ খুবই দৌড়ের উপর থাকে, একটা স্প্রিংয়ের উপর থাকে, একটা সারাক্ষণ একটা ফিজেটের মধ্যে থাকে, সারাক্ষণ তৎপর করতে থাকে, মানে মানে নড়াচড়া করতে থাকে। ইটস লাইক সবসময় হয়তো বা কানের মধ্যে গান দিয়ে রাখতে হবে, কিংবা মুখের মধ্যে চুইংগাম দিয়ে রাখতে হবে, কিংবা ব্যাকগ্রাউন্ডে একটা স্ক্রিন প্লে করে রাখতে পারবে। সো মানুষ সবসময় একটা ইতস্তের মধ্যে আসে, কী যেন একটা তারা তার, হি ইজ গোয়িং নো ওয়্যার, বাট হি ইজ অলওয়েজ লাইক একটা তারার মধ্যে আসে। জাস্ট ইম্যাজিন তোমার কোনো যাওয়ার তারা নাই, বাট তুমি তবুও তারার মধ্যে আসো। জিনিসটা কেমন না, উইয়ার্ড না ব্যাপারটা? এবং এটা তো কনস্ট্যান্টলি সে আসে, কনস্ট্যান্ট স্টেট অফ অ্যাংজাইটি বলো কিংবা একটা রাশ বলো। এবং এটা প্রবলেম হচ্ছে এটা তাকে রিল্যাক্স করতে দিচ্ছে না। এবং খালি রিল্যাক্স না, একটা মানুষ যদি সবসময় তৎপর তৎপর করে, তার সাথে কথা বলাটাও একটু অস্বস্তিবোধ লাগে। যে একটা মানুষ মনে করে তারার মধ্যে আছে, তার সাথে কি তুমি মন খুলে কথা বলতে পারবা? তুমি মনে করো মনের আলাপ বলতেছো, আড্ডা যখন দিতে যাও, সবসময় যদি একটা ফ্রেন্ড ঘড়ির দিকে তাকায়, কেমন লাগবে না? তো মানুষ যে সবসময় এটা ছুটতেছে, টকবক করতেছে, এমন না জিনিসটা ডিরেক্টলি প্রবলেমেটিক, এমন না জিনিসটা মানুষ তোমার উপর চিৎকার চেঁচামেচি করতেছে। বাট এই যে স্টেট অফ অ্যাজিটেশন, যে সে শান্ত হয়ে থাকতে পারতেছে না, অশান্ত, সবসময় একটা অস্থির অস্থির ভাব, এই জিনিসটা তাকেও সাফার করায় এবং তার আশপাশের মানুষও কিন্তু এটাতে সাফার করে। তো আজকে আমরা সাইলেন্স নিয়ে আলাপ করব, এমব্রেসিং ইট, ওয়াই ইউ ক্যান এনজয় ইট, এটাকে আসলে এনজয় করার মতো নাকি না জিনিসটা। তো সবার ফার্স্ট জিনিসটা হচ্ছে মানুষ কেন সাইলেন্স পছন্দ করে না। পরের ব্যাপার যে তুমি সাইলেন্স এনজয় করতে পারো না কি না, তোমার লাইফে সাইলেন্স আছে নাকি না, এটা পরের ইস্যু। ফার্স্ট ইস্যুটা হচ্ছে মানুষ কেন সাইলেন্সে আনকমফোর্টেবল, এটা একটু আলাপ করে দেখি। সবার ফার্স্ট জিনিস হচ্ছে, আমার কাছে জিনিসটা মনে হয় যে আমরা আমাদের আর চিন্তাগুলো কন্ট্রোল করতে পারতেছি না। অফকোর্স তুমি বলতে পারো হ্যাঁ এখন এই রিলসের জামানা, এখন মানুষের অ্যাটেনশন স্প্যান না, হোয়াট এভার ইউর রিজন ইজ, ওগুলো আমি পরে, আমি কজেশন রিলেশন এগুলো বের করতেছি না। আমার কাছে মনে হচ্ছে মানুষ তার চিন্তার নিয়ন্ত্রণ হারায় ফেলছে অনেকটা। কিছু প্র্যাকটিস যেটা মানুষকে চিন্তায় নিয়ন্ত্রণ দিত, যে অনেক সময় ধরে একটা জায়গায় মনোযোগ দেওয়া, একটা কাজ করা, ফোকাস করা, এই জিনিসগুলো থেকে মানুষ আস্তে আস্তে সরে আসতেছে। তাই তার চিন্তার কন্ট্রোল হারায় ফেলছে। সারাক্ষণ মাথার মধ্যে নতুন একটা না একটা পপ আপ বক্স আসতেছে, একটা চিন্তা আসতেছে, একটা চিন্তা আসতেছে। তোমার যদি হাত তোমার কন্ট্রোলের বাইরে সবসময় নাড়াচাড়া করতে থাকে, তোমার বডি যদি সবসময় শেক করতে থাকে, লাইক পার্কিনসন্স ডিজিজে যেটা হয়, সারাক্ষণ তুমি বডি ভাইব্রেশন মোডে আসে, তাহলে কিন্তু এরকম লাইফ ডেবিলিটেটিং পুরা পুরো লাইফকে নষ্ট করে দিতে পারে একটা ডিজিজ। তোমার বডি তোমার কন্ট্রোলে নাই, তোমার মাসেলস তোমার কন্ট্রোলে নাই, সারাক্ষণ স্প্যাজমস হচ্ছে। ঠিক একইভাবে তোমার মাইন্ডে যদি কন্টিনিউয়াস থটস আসতে থাকে যেটা তুমি নিজেও চিন্তা করতেছো না, দ্যাট ইজ অলসো ডেবিলিটেটিং। বাট আমরা অলমোস্ট এটাকে মেনেই নিছি যে হ্যাঁ, চিন্তা ছাড়াও কি থাকা যায়? হ্যাঁ, ইট ইজ পসিবল। দ্যার আর সাম টাইমস তুমি চাইলে তুমি মাইন্ডটাকে এমটি রাখতে পারো, তুমি নিজ ইচ্ছায় চিন্তা করতে পারো, তুমি নিজ ইচ্ছায় কিছু চিন্তা বাদ দিতে পারো। বাট এখন এমন একটা অবস্থা হয়েছে যে মানুষ মেনেই নিছে যে ও আমার মাথায় সবসময় কেওস থাকবে, আমার মাথায় সবসময় চিন্তা থাকবেই। ফোকাস মানে হচ্ছে ওই চিন্তাগুলোকে একটু সাইডে সরায় এই চিন্তাটা ফোকাস করা। মানে থাকে না অনেক সময় যে বিছানার মধ্যে কাপড় আছে, কাপড়টা না গুছে আমি কাপড়টাকে যে চেয়ারে রাখলাম, আবার যখন ঘুম থেকে উঠলাম তখন চেয়ার থেকে কাপড়টা বিছানা রাখলাম। তো রুম তো সবসময় অগোছালে থাকতেছে, ইটস জাস্ট তুমি টেম্পোরারি সরায় রাখতেছো জিনিসটা। সিমিলারলি কারেন্ট অনেকের ফোকাসের ধারণা হচ্ছে যে আমার মাথায় তো কেওস থাকবেই সবসময়, আমি জাস্ট একটা সার্টেন টাইমে একটা পার্টিকুলার জিনিসে ফোকাস করব, অন্য চিন্তাগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে আর কি। এই হচ্ছে তার
ফোকাসের ধারণা। বাট ইন রিয়ালিটি তুমি আসলে মাথা ক্লিয়ার করতে পারো, বাকি সব চিন্তা বাদ দিয়ে তুমি একটা জায়গায় মনস্থির করতে পারো। বাট আমার কাছে মনে হয় অনেকে এটাতে আনকমফোর্টেবল ফিল করছেন। কোয়েশ্চেন হচ্ছে কেন আনকমফোর্টেবল ফিল করতেছে। আমি কয়েকটা পার্টিকুলার এক্সাম্পল দিই। মনে করো অনেকে তুমি দেখবা সারাক্ষণ কানের মধ্যে গান দিয়ে আছে, কিংবা মনে করো সে কাজ করতেছে, কিছু না কিছু একটা প্লে করতেছে, কোনো একটা সিরিজ, কোনো একটা মুভি, সামথিং হ্যাজ টু প্লে অ্যারাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কিছু একটা চলতেছে। হয়তোবা তার সবসময় কোনো একটা সঙ্গী লাগে, অর্থাৎ সে একা থাকতে আনকমফোর্টেবল ফিল করে। একটা বাচ্চা যেরকম সারাক্ষণ থাকতে হবে, তুমি কোল থেকে নামালে সে কেঁদে দিবে, সারাক্ষণ পিঠের মধ্যে ডিক ডিক হ্যাঁ আসে আসে আসে, ওই বাচ্চারা কোনো একটা সময় বড় হইতে পারে নাই, এবং তাই কন্টিনিউসলি কোনো না কোনো মানুষ কিংবা কোনো না কোনো ভিডিও কিংবা কোনো মিডিয়া তার আশপাশে চলতে থাকতে হবে, সো দ্যাট সে লোনলি ফিল না করে। এটা যদি সিম্পলি বলি, একটা মানুষ তার কোনো একটা সত্তা এখনও বাচ্চা থেকে বড় হতে পারেনি, সে একা থাকতে পারতেছে না নিজের সাথে। অ্যান্ড দ্যাট ইজ সামথিং প্রতিটা অ্যাডাল্ট মানুষের শেখা উচিত, যে নিজের সাথে কীভাবে সে একা থাকতে পারবে। তাই যখন সাইলেন্স চলে আসে, সাইলেন্স হচ্ছে তোমার সব থেকে বড় একটা ইন্ডিকেটর যে তোমার আশপাশে কেউ নাই এখন, কিংবা তুমি একা। তুমি এটা প্রকৃতির মধ্যে বলো কিংবা তুমি একটা রুমের মধ্যে বলো, ওই কনসেপ্টটা অনেকে নিতে পারে না যে ও মাই গড আমি তো একা। অনেকে আনকমফোর্টেবল ফিল করে, সবসময় তার হাত ধরে কেউ থাকবে এই জিনিস সে চায়। এবং এটা হাত ধরাটা একটা মেটাফরিক্যাল সেন্সে, ইট ক্যান বি সাউন্ড, ইট ক্যান বি এ ভিডিও, ইট ক্যান বি এ মুভি, ইট ক্যান বি এনিথিং। তো ফার্স্ট জিনিসটা বোঝা দরকার, অনেক মানুষ সাইলেন্সে আনকমফোর্টেবল ফিল করতেছে কারণ সে নিজে একা থাকাতে কখনো ইউজ টু হইতে পারে নাই। দ্যাটস দ্যাট। মেবি ও ভয় পাচ্ছে, মেবি ও সাহস দরকার অর সামথিং, আই ডোন্ট নো। তুমি নিজে চিন্তা করে দেখো কেন পারতেছো না, ইটস আপ টু ইউ যে কেন তুমি সাইলেন্স উপভোগ করতে পারতেছো না। সেকেন্ড জিনিস, অনেক সময় যে জিনিসটা হয় যে মানুষ যারা কেওসের মধ্যে বড় হয়, সাইলেন্স তাদেরকে প্যারা দেয়। এর মানে হচ্ছে তুমি যদি খুব অস্থিতিশীল একটা পরিবেশে থাকো, সাইলেন্স তোমার জন্য অনেকটা আনবেয়ারেবল হয়ে যায়, যে ইটস নট ফ্যামিলিয়ার। মানুষ কি চায়? পরিচিত একটা জোনে থাকতে চায়, নিজের কমফোর্ট জোনে থাকতে চায়। তো যেই মানুষটা যুদ্ধের মধ্যে বড় হয়েছে, যেই মানুষটা সবসময় কেওস আশপাশে দেখছে, সাইলেন্স তার জন্য একটা অপরিচিত জোন। তাই সে সাইলেন্সটা নিতে পারে না, চুপচাপ থাকতে পারে, বসে থাকতে পারে না, তাকে সবসময় কিছু না কিছু করতে হবে। সো তুমি একা থাকতে পারো না, মেবি ইটস দ্যাটস ইয়োর প্রবলেম। মেবি সাইলেন্স তোমার জন্য অপরিচিত একটা অনুভূতি, তাই তুমি এটা ডিল করতে পারতেছো না, এই জন্য হয়তো তুমি সাইলেন্স অপছন্দ করো। কিংবা সাইলেন্সে হয়তো তুমি সহ্যই করতে পারতেছো না বিকজ ইউ ফিল বোর্ড। বোর্ডও অনেকে সহ্য করতে পারছে না, এবং এই কারণে কিন্তু সোশ্যাল মিডিয়া ইজ সো অ্যাডিকটিভ, ইজ কনস্ট্যান্টলি তুমি কোনো না কোনো আপডেট পাচ্ছ, বোর্ডমটাকে নষ্ট করে। বাট বোর্ডম খুবই খুবই ফান্ডামেন্টাল ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা অনেকটা খিদার মতো, তুমি যদি কন্টিনিউসলি ছোটো ছোটো স্ন্যাক খাও, তাহলে তোমার ডিনার লাঞ্চ কিংবা মজার খাবার খাইলে তোমার ভালো লাগবে না, কারণ তোমার পেট সবসময় ভর্তি। সিমিলারলি ইউ নিড টু বি বোর্ড। বোর্ডম ইজ এ কাইন্ড অফ মেন্টাল হাঙ্গার, যেটা আস্তে আস্তে জমাইতে হয়। এবং তুমি যদি কন্টিনিউয়াস নিজেকে বোর্ড না হইতে দাও, নাথিং উইল এক্সাইট ইউ এনিমোর। বোর্ডম ইজ দ্য অ্যাপেটাইট ফর লাইফ। এভাবে ভেবে দেখতে পারো জিনিসটা। তোমার যখন অ্যাপেটাইট বাড়ে, ক্ষুধা বাড়ে, তখন তোমার খেতে ইচ্ছা করে, খাওয়াটা মজা লাগে। সিমিলারলি তুমি যত বোর্ড হইতে পারবা, তোমার লাইফকে ছোটোখাটো জিনিস আরও তোমার মজা লাগতে পারে, বিকজ ইউ আর সো বোর্ড। এমনকি একটা দেয়ালের মধ্যে মাছিও তোমাকে এক্সাইট করে ফেলছে। সো বোর্ডম, থিঙ্ক অফ ইট অ্যাজ দ্য অ্যাপেটাইট ফর লাইফ। আমি এই জিনিসটা জাস্ট অন দ্য ফ্লাই চিন্তা করলাম, বাট দেন এগেন আমি জানি না কতটুকু কারেক্ট, বাট আই গেস ইউ গট দ্য পয়েন্ট। তো সাইলেন্স নিয়ে আমি তিনটা জিনিস আই গেস বলছি। মেবি তুমি এই অনুভূতিটাতে ইউজ টু না, তুমি কেওসে মনে হয় যে তুমি ফ্যামিলি এনভায়রনমেন্টে আসো, অথবা তুমি একা থাকতে পারো না, এই জন্য তোমার সাইলেন্স খুব বদার করে, অথবা তুমি নিজেকে বোর্ড হইতেই দাও না, তুমি বোর্ডম সহ্য করতে পারো না। হোয়াট এভার দ্য রিজন ইজ, হোয়াট এভার, তুমি সাইলেন্স কোনো না কোনোভাবে ডিল করতে পারতেছো না। এখন তার মানে এই না যে সাইলেন্স প্রবলেমেটিক, রাদার তোমার হয়তো লোনলিনেস কিংবা বোর্ডম কিংবা যেটাই হোক, ওইটা তোমার প্রবলেম, ওইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ইজ দ্যাট দ্য প্রবলেম দ্যাট ইউ নিড টু অ্যাড্রেস ইনস্টেড অফ সাইলেন্স। তুমি যদি ভাবো সাইলেন্স, আরে চুপ করে বসে থাকলাম, এটার মধ্যে কি, উইল গেট দেয়ার, সাইলেন্সের মধ্যে কী মজা আছে, আমরা এখানে আস্তে আস্তে যাচ্ছি। বাট আমি ফার্স্টে অ্যাড্রেস করতেছি যে যারা সাইলেন্সকে খুবই তিরস্কার করবে, যে আরে সাইলেন্স কি বসে আছে খালি একটা মাঠের পাশে, আর এটা নদীর পাড়ে বসে আছে, এটার মধ্যে মজা কী, যাদের কনসেপ্ট অফ এন্টারটেনমেন্ট হচ্ছে পার্টি পার্টি পার্টি,
তারা হয়তো বা নদীর পাড়ে বসে থাকে বাতাসটাকে উপভোগ করা, এটা আই গেস মিস করে যেতে পারে। তারা হয়তো জানলা খুললে যে সুন্দর ফ্রেশ বাতাস আসে ভোরবেলা, ওইটা তো মিস করে যেতে পারে। দেয়ার আর সো মেনি থিংস ইউ উইল মিস আউট অন। আমার কাছে মানে ফান্ডামেন্টালি সব থেকে বড় জিনিসটা তুমি মিস আউট যেটা করবা, সাইলেন্স যদি না আনতে পারো লাইফে, সেটা হচ্ছে দ্য লিটল থিংস। লাইফে প্রতিটা দিন অনেক ছোটো ছোটো সুন্দর সুন্দর জিনিস হয়, যেটা তুমি আস্তে আস্তে ওগুলোর প্রতি ব্লাইন্ড হয়ে যাবা, কারণ তুমি সবসময় কিওসে ইউজ টু। সো যাই হোক, ওটাতে গেলাম। সো সবার ফার্স্টে আমি যে জিনিসটা নিয়ে আলাপ করলাম এতক্ষণ গত 10 মিনিট, সেটা হচ্ছে যারা সাইলেন্সে আনকমফোর্টেবল ফিল করে, যারা সাইলেন্স নিতে পারে না, তাদেরটা আলাপ করলাম। এখন দ্য থিং ইজ ওয়াই সাইলেন্স, সাইলেন্সটা কেন দরকার, তারপর আমি যাব সাইলেন্স কেন মজার একটা জিনিস, ওয়াই ইজ দ্য ফান ইন দ্যাট। আমার কাছে মনে হয় যে অনেকে ভাবে যে সাইলেন্স ইজ লাইক নিউট্রাল, সাইলেন্স ইজ লাইক পানির মতো, যে এটা কোনো নিজস্ব টেস্ট নাই। না, হিয়ার্স দ্য থিং, পানির তো নিজস্ব টেস্ট নেই, রাইট? পানি তো ওডারলেস, টেস্টলেস। বাট তোমার যখন অনেক দৌড়ায় আসো, খাইতে তো ভালো লাগে, রাইট? পিপাসা থাকলে, কিংবা অনেক ঘুম থেকে উঠলা, মানে অনেক সময় থাকে না যে স্কুল থেকে দুপুরে আসলা, ঘুমায় গেছো, রাত হয়ে গেছে, সব একদম শুকায় গেছে, ঘামে গেছো, তখন এক গ্লাস পানি খেলে একদম অমৃত লাগে। পানি ইজ টেস্টলেস, ওডারলেস, কালারলেস, বাট এটার তো টেস্ট আছে, রাইট? সো থিঙ্ক অফ ইট দ্যাট ওয়ে, যে সাইলেন্স, হ্যাঁ মনে হচ্ছে তোমার এটা বর্ডার লাইন, জাস্ট এটার মধ্যে কোনো টেস্ট নেই, কোনো কালার নেই, কিছু নাই, বাট ইট ক্যান বি ফান্ডামেন্টালি এন্টারটেইনিং যদি তুমি এটা আনতে পারো। বাট ওটাতে আমরা পরে আসতেছি। এখন আসে হচ্ছে ওয়াই সাইলেন্স, ওয়াই চুজ সাইলেন্স। ফার্স্ট জিনিস হচ্ছে তোমার সবসময় যদি তোমার এন্টারটেইনমেন্ট লাগে, তার মানে বাচ্চাদের যেরকম কিছু বাচ্চা থাকে সারাক্ষণ তাদের চুষনি লাগে, তোমার সেরকম সবসময় এন্টারটেইনমেন্ট লাগতেছে, তার মানে তুমি এন্টারটেইনমেন্টের একটা দাস, কিংবা তুমি ওটাতে ডিপেন্ডেন্ট হয়ে গেছো। ছোটো বাচ্চাদের যেরকম যখন নতুন নতুন সাইকেল চড়ানো শেখায়, তাদের ট্রেনিং হুইল যেরকম থাকে যে ব্যালেন্সের জন্য, ঠিক সেরকমও তোমার হয়তো বা ব্যালেন্স রাখার জন্য কন্টিনিউস কোনো একটা স্টিমুলেশন লাগে, কোনো না কোনো জিনিস চাষ চলতে থাকবে। সো এই ডিপেন্ডেন্সিটা জিনিসটা ভালো না, এটা আগে আমাকে এক্সপ্লেন করতে হবে না, আমি তাই বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না জিনিসটাতে। সেকেন্ড জিনিস হচ্ছে ইটস আনবিয়ারেবল, মানে তুমি অ্যাজ এ পার্সন কিন্তু খুব অস্থির হয়ে যাবা, এবং তোমার সাথে কথা বলে কিন্তু মজা নেই। একটা মানুষের সাথে তুমি কথা বলতেছো, সে কনস্ট্যান্টলি সে ঘড়ির দিকে তাকাচ্ছে, সে কনস্ট্যান্টলি কাজ করতেছে, আই কন্ট্যাক্ট করতেছে না, সে সারাক্ষণ লাইক ডিগডিগ করতেছে, কিছু কলম নাড়াচ্ছে, করতেছে। আই আন্ডারস্ট্যান্ড ডুডলিং করো, ইটস ফান, আই আন্ডারস্ট্যান্ড তুমি কাজ করো, হ্যাঁ ইটস গুড, তুমি টাইম চেক রাখো, হ্যাঁ, বাট তুমি যদি কোনো স্থির হয়ে না বসতে পারো, অন্য মানুষটা না, আমি আই ক্যান গো সো মাচ মোর ডিপার দেন দিস, বাট জিনিস হচ্ছে একটা মানুষ যে কনস্ট্যান্টলি লাফাচ্ছে, তার সাথে কথা বলে মজা কম, একটু স্থির হইতে হয়। স্পেশালি এই জিনিসটা তুমি যদি একটু খেয়াল করো, অনেক মানুষকে দেখবা যারা কখনোই ডিপ কনভারসেশনে যেতে পারে না। এটা যদি আমি একটু ট্যানজেন্টে চলে যাচ্ছি, কিছু মানুষকে দেখবা তারা আজীবন হিউমার, ফান, একটা ক্যাজুয়াল টক্স এগুলোর মতো থাকতে চায়। দ্য মোমেন্ট তুমি তাদের সাথে একটু সিরিয়াস হতে যাও, তারা সাথে সাথে কোনো জোক টোক করে, কিংবা ওখান থেকে জায়গা থেকে সরে তারা এক্সিট করার চেষ্টা করবে, বিকজ সাম পিপল কান্ট গেট রিয়েল। অ্যান্ড এমন না যে তাদেরকে আমি কাওয়ার্ড বলতেছি, না না না, এইভাবে দেখো না জিনিসটা। কিছু মানুষের জন্য টু গেট রিয়েল ইটস আনকমফোর্টেবল, তারা নিজে ইমোশনটা শো করতে ইতস্ততা বোধ করে, কিংবা আনকমফোর্টেবল ফিল করে। এই কনভারসেশনগুলো যে ডিপ, তা অনেকে তাদের নিজস্ব ইমোশনগুলো ফেস করতে চায় না, রাদার দে উড জাস্ট চুজ যে না আমি একটু র্যান্ডম জোক করে গেলাম, সুপারফিশিয়াল কথা বললাম, হ্যাঁ মানুষের তো কানেকশনটা তো আসি, বাট এই কানেকশনটা যে ডিপে যাচ্ছ না, এটা তো মানুষ বুঝতেছে। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি সাইলেন্ট না হতে পারো, কিংবা তুমি যদি সারাক্ষণ অস্থির থাকো, ইউর নট এ প্লেজেন্ট কোম্পানি। অনেক সময় মনে হয় যে তোমার অস্থিরতার কারণে আশপাশের মানুষ স্বস্তি পায় না। আর অন্য মানুষ যদি মনে করো স্বস্তি পায় না, তুমি নিজেকে স্বস্তি পাচ্ছ। তুমি যদি কনস্ট্যান্টলি লাফাইতে থাকো, ইউল গেট এক্সস্টেড। এই জিনিসটা আমি যদি একভাবে বোঝানোর চেষ্টা করি, মাঝে মাঝে তোমার এমন মনে হবে যে তুমি সব কাজ করছো, তুমি সব রেস্ট নিছো, তুমি সব খাবার খাইছো, স্টিল আরও একটু যদি ঘুমাইতে পারতা তাহলেও হয়তো বা একটু ভালো হতো, আর একটু যদি খাইতে পারতো তাহলে হয়তো। কিন্তু তুমি যতই ঘুমাও, যত খাও না কেন, কী যেন একটা বাকি রয়ে যাচ্ছে, কী যেন একটা ফ্রেশনেস তোমার কাছ থেকে সবসময় দূরে দূরে পালায় চলে যাচ্ছে। মানে তুমি বুঝতেছো যে তোমার মানে তোমার ট্যাঙ্কিটা, মানে এনার্জির যে ট্যাঙ্কি, তোমার এনার্জি যে মিটার, 80% ফিল হচ্ছে, 70% ফিল হচ্ছে, বাট ওই রেস্ট 20%, 30% কেন জানি সবসময় কী যেন একটা কারণে মিসিং যাচ্ছে, সামথিংস মিসিং ইন দ্য রেস্ট। তুমি রেস্ট নিচ্ছ, তুমি চিল করতেছো, বাট ফুললি রিল্যাক্স তুমি হচ্ছ না।
দের ইজ এ মিসিং এলিমেন্ট। অ্যান্ড আমার কাছে মনে হয় ওইটা হচ্ছে ওই সাইলেন্সের ব্যাপারটা। সামটাইমস ইউ শুড অ্যালাউ ইউর সেলফ যে আচ্ছা নেক্সট 1 মিনিট আমি কোনো চিন্তা করবো না, ঘুম থেকে উঠে ফার্স্ট 1 মিনিট আমি কিছু করবো না, আচ্ছা ঠিক আছে, লেটস জাস্ট চিল, নট ইভেন গোনা চেক মাই ফোন, নো ডু নাথিং, জাস্ট চিল, জাস্ট সাইলেন্স। কনস্ট্যান্টলি তোমার যদি কানের মধ্যে গান না থাকলে তুমি যদি পড়তে না পারো, হোয়াট ডাজ ইট টেল অ্যাবাউট ইউ? তোমার আশপাশে যদি কনস্ট্যান্টলি কোনো স্ক্রিন প্লে করতে না পারে, হোয়াট ডাজ ইট টেল অ্যাবাউট ইউ? রাইট? বরং তুমি এমন স্বয়ংসম্পূর্ণ মানুষ হতে চাও না যে নিজের মতো করে থাকতে পারে একটা রুমে। যদি মনে করো তুমি ওয়েট করতেছ, জাস্ট বি দেয়ার। তুমি কখনো তুমি একটু চেষ্টা করে দেখো নিজেকে আরেকটা মানুষের পার্সপেক্টিভ থেকে দেখো যে একটা জায়গায় বসছে না, সে 1 মিনিটের লিফটের মধ্যে সে 15 সেকেন্ড দাঁড়ায় থাকতে পারতেছে না, তাকে মোবাইলটা দেখতে হচ্ছে, এটা করতে ওটা করতে হচ্ছে। সে একটা মানুষের সাথে কনভারসেশন শুরু হয়েছে, সে 2টা মিনিট আই কন্ট্যাক্ট করতে পারতেছে না, তাকে অন্য কাজ করতে হচ্ছে। আমি তো রিলেশনশিপসের কথা বাদই দিলাম, ইটস জাস্ট লুকস অড, ব্যাড, তুমি নিজেও সাফার করতেছো। সো আই থিঙ্ক আই হ্যাভ সেড এনাফ অ্যাবাউট ওয়াই উই নিড সাইলেন্স। এখন আসি ওয়াই সাইলেন্স ইজ ফান, কিংবা সাইলেন্সের মজাটা আসলে কোথায়। আমার কাছে মনে হয়েছে কিছু কিছু বেস্ট কনভারসেশনস হয়েছে তখন যখন আমরা কিছু বলি না, জাস্ট আমরা চিল করছি, জাস্ট দুজন মানুষ ফ্রেন্ডস, জাস্ট উই ওয়েন্ট থ্রু ইট। আমরা একটা জার্নিতে যাচ্ছি, সবাই নিজের মতো বসে আছি, সুন্দর একটা রাস্তা, অ্যান্ড উই আর জাস্ট গোয়িং, অ্যান্ড গাড়িটা জাস্ট চলতেছে, কেউ কোনো কথা বলতেছে না, বাট আমরা সবাই জানি যে আমাদের আশপাশে আমাদের প্রিয় মানুষগুলো আছে, অ্যান্ড ইট ওয়াজ ব্লিসফুল। নট এ ওয়ার্ড স্পোকেন, বাট এভরি ওয়ান ওয়াজ এনজয়িং দ্য মোমেন্ট। দ্যাট ফিল্ড অ্যামেজিং। অনেকে দেখবা যে এখন গাড়িতে উঠলে একটা আনকমফোর্টেবল সাইলেন্স অনেকে প্যারা দেয়, তাই তারা রেডিওতে কোনো না কোনো গান চালায় রাখে। ইটস অ্যাবসলিউটলি নর্মাল। তুমি গাড়িতে উঠছো, হচ্ছে ঠিক আছে। আমি যদি অপরিচিত মানুষের সাথে গাড়িতে উঠি, সবসময় যে গান বাজনা থাকতে হবে নট নেসেসারিলি। আমি রাস্তায় মানুষ দেখলাম, আমি বসে থাকলাম, ইটস কুল। লিফটের মধ্যে মানুষ ইমপেশেন্ট হয়ে যাচ্ছে, তো লিফটের মধ্যে ওই চিজি ওই জ্যাজ মিউজিক দিচ্ছে, মনে হচ্ছে যে উইয়ার্ড ভাই, ইউ এক্স্যাক্টলি নো যে আমি কোন লিফট মিউজিকের কথা বলতেছি, ইটস লাইক উইয়ার্ড। তো গেট কমফোর্টেবল। মানে তুমি বাচ্চা নাকি, গ্রো আপ, আমার কাছে এটাই মনে হয়। অ্যান্ড সাইলেন্স আর একটা ফান তো বললাম, মনে করো রাইডিং, মানে সময় মনে করো একটা জায়গায় যাচ্ছি, চুপচাপ আসি, কিংবা মনে করো একটা সাইলেন্স হচ্ছে, মনে করো তুমি তারা দেখতেছো, তুমি কি চাওয়া তোমার আশপাশের মানুষের কনস্ট্যান্টলি কথা বলুক? না, দ্যাটস নট কুল ভাই। তারাগুলো এমনি সুন্দর, চুপ থাক, দেখ, লেটস জাস্ট ওয়াচ। তুমি বুঝবা। এবং এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেসপেক্ট টুয়ার্ডস থিংস। তুমি একটা সুন্দর পাহাড় দেখতেছো, তুমি একটা সুন্দর নদী দেখতেছো, সুন্দর একটা বাতাস আসলো, কনস্ট্যান্ট কমেন্টারি ভাল লাগে না। কিছু কিছু মানুষ মানে তারা বেসলাইনে থাকতেই পারে না, তারা ভাবে যে সামথিং নিডস টু হ্যাপেনিং, তাদের কিছু করতে হবে। আরে ভাই তুই চুপ থাকে, জাস্ট বাতাসটা অবজার্ভ কর, তুই সূর্যটা ডুবতে দেখ, আই গেট ইট, তুই দেখতেছিস, তোর সূর্যটা দেখতে খুব ভালো লাগতেছে, বাট তোর কমেন্টারিটা এখন দরকার নেই। যেরকম মুভিতে যেরকম মাঝে মাঝে সাবটাইটেলস অফ করে রাখা যায়, ভলিউম কমায় রাখা যায়, এটা যদি মানুষের করা যেত তাহলে আই গেস অনেকগুলো মোমেন্ট ভালো থাকতো। এই পার্টটা অনেক মানুষ বুঝে না। দ্যাট আর সাম বিউটিফুল মোমেন্ট, সূর্য ডুবতেছে, কিংবা পাখি উড়ে যাচ্ছে, কিংবা বাতাস, সুন্দর একটা বাতাস আসতেছে, অ্যান্ড ইউ শুড জাস্ট বি ইন দ্য মোমেন্ট, ওই মোমেন্টে থাকতে হবে। বাট কিছু মানুষ তাদের এই সবসময় একটা কুতকুত থাকে, একটা কুতকুত ভাব, কিছু একটা বলতে হবে, কিছু একটা কমেন্ট্রি দিতে হবে। না বাপ, তো দ্য মোমেন্ট ইজ সো বিউটিফুল যে এখানে অ্যাড করার কিছু নাই। সূর্য যে ডুবতেছে, এটার মধ্যে আর কোনো কালার অ্যাড করতে হবে না, আমাকে কোনো ফিল্টার জিনিস দিয়ে দেখতে হবে না। আই জাস্ট নিড টু বি দেয়ার অ্যান্ড সি দ্য সানসেট। এটাই, অন্য কোনো কিছু অ্যাড করতে হবে না। অ্যান্ড ওয়ান্স ইউ রিয়েলাইজ দ্যাট, তুমি বুঝবো যে লাইফে এরকম অনেকগুলো মোমেন্ট আছে, যেই মোমেন্টটা ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড ইজ জাস্ট পারফেক্ট। এমন কিছু নয় যেটা তুমি অ্যাড করতে পারবা ওই মোমেন্টে। অ্যান্ড যখন তুমি সাইলেন্ট হইতে পারবা, ওয়েন ইউ নো হোয়াট ইট মিনস, তখন যখন তুমি মুখটা চুপ রাখতে পারবা, ইউ ক্যান ট্রুলি অ্যাবজর্ভ দ্যাট মোমেন্ট। এই যে কোনো একটা মোমেন্ট আসলে, আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে কোনো একটা মোমেন্ট আসলে যে আমাদের একটা অটোমেটিক রিয়াকশন, যে ও ফোনটা, ক্যামেরাটা অন করতে হবে, তুলতে হবে। আমার মনে হয় আমাদের যে 100টা মোমেন্ট যে ডেইলি আসে, অনেকগুলো মোমেন্ট নষ্ট হয়ে যায় জাস্ট বিকজ আমাদের ফার্স্ট থট এইটা না যে ওয়াও চোস একটা মোমেন্ট, না, আমাদের ফার্স্ট ইনস্ট ও আই গ্যাট ক্যাপচার দিস মোমেন্ট, ইট রুইন্স দ্য মোমেন্ট। এইভাবে আমরা বিভিন্ন মোমেন্ট রুইন করতে থাকি। সো ওয়েন ইউ ইউজ টু সাইলেন্স ইন অ্যাকশন,
তুমি আস্তে আস্তে মোমেন্টগুলো জাস্ট বুঝতে পারবা। ইউ এনজয় দ্য মোমেন্ট। খাবার তোমার সামনে আসছে, গরম ধোয়া বের হচ্ছে, ওয়াও, সো ব্লেসড টু হ্যাভ দিস ফুড। আচ্ছা না আরে এত দেরি হইলে কেন, আর খাবারের দাম এত বেশি গেছে কেন, ভ্যাট 15%, শাট আপ, জাস্ট শাট আপ ম্যান, জাস্ট চুপ থাক। আই গেট ইট, বাট তুই চুপ থাক প্লিজ, তাহলে ভালো লাগতো। সামটাইমস আই এম হ্যাভিং ফুড, লাইক খাবার সময় একটা কথা আছে না, আমার এটা খুব ভাল লাগে। অনেক মানুষ মুরব্বীদেরকে অনেক টাফ টাইম দেয়, যে মুরব্বী মানে এই মুরব্বী মানে সেই, বাট মুরব্বীরা ভালো কথাই বলছে, খাওয়ার সময় কথা বলিস না, ডোন্ট টক ওয়াইল ইউর ইটিং। মাই গশ, ভাগ্যিস আমি নন ভায়োলেন্ট একটা মানুষ ভাই। খাবার সময় সামটাইমস আই এম জাস্ট এনজয়িং দ্য ফুড। খাওয়া ভালো হয়েছে, এই খাও, এই দোস্ত এটা ট্রাই করে দেখ, তুই এটা দিছিস, আচ্ছা এটা কি বেশি টাকা নিস, ডুড জাস্ট হ্যাভ দ্য ড্যাম ফুড, এনজয় ইট। দেখ তোর জিবায় জিনিসটা কেমন লাগে। আমি নিজে জিনিসগুলো চিন্তা করে আমি জাস্ট মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে সামটাইমস। এবং আবার এটা করছি অনেক সময়, যে আমি একা একা জাস্ট যাই খাইছি রেস্টুরেন্টে, রাইট? সো একা একা যাই খাইলে অনেক সময় মানুষ আহা পুয়ার লিটল ফেলা, ওর সাথে কেউ নাই না, সামটাইমস ইজ জাস্ট, দেখো আমি জিনিসটা এইভাবে বুঝাই, সাইলেন্স কেন দরকার, কিংবা সামটাইমস এলোন নাইট, এটা আমি পারফেক্ট এক্সাম্পল দিয়ে বুঝাই। কিছু মানুষ আছে না, যাদের সাথে মিশলে ভাল লাগে, মনটা হালকা লাগে, ফ্রি লাগে, আছে না এরকম মানুষ? ওয়াই কান্ট দ্যাট পারসন বি ইউ? মানে তুমি তোমার নিজের জন্যই মানুষটা হতে পারবে না, যে মানুষের সাথে থাকলে ভালো লাগে? ইমাজিন, যে মানুষের সাথে কথা বলে তোমার ভালো লাগে, যে মানুষের সাথে থাকলে, মনে করো কথা বলতেছো না, যে মানুষের সঙ্গে থাকলে তোমার ভালো লাগে, হোয়াট ইফ দ্যাট পারসন ইজ ইউ? তুমি নিজেই তোমার নিজের জন্য ওই মানুষটা। তাহলে তুমি একা যে খেয়ে আসতে পারবে একটা রেস্টুরেন্ট, তোমার ভালো লাগবে। তুমি নদীর পাড়ে একা বসে থাকো, তোমার ভালো লাগবে। তুমি একা দৌড়াইতে হাঁটতে গেলা ভাল লাগবে। অ্যান্ড হিয়ার্স দ্য ফান্ডামেন্টাল পার্ট, তুমি যদি ইন ইয়োর অ্যালোনলেস, তুমি যদি তোমার একাকিত্বের মধ্যে তুমি যদি আনন্দ খুঁজে পাও, তুমি মানুষের মধ্যেও তাহলে তুমি একটা প্লেজেন্ট কোম্পানি হয়ে যাবা। যেই মানুষটা ধীর, যেই মানুষটা স্থির, যেই মানুষটা প্লেজেন্ট, যেই মানুষটা মোমেন্টের মধ্যে আছে, ওই মানুষটা কিন্তু কোম্পানি হিসেবে খুব ভালো। তোমার ট্রাভেল কম্পেনিয়ন যদি খুব কমফোর্টেবল একটা মানুষ থাকে, যে সব জায়গায় এনজয় করতেছে, তোমার ভালো লাগবে। সবসময় একটা কমেন্টেটরকে ট্রাভেল কম্পেনিয়ন হিসেবে ভালো লাগে না আসলে, রাইট? তুমি এই জিনিসটা বুঝতে পারো আই গেস। সো সাইলেন্স ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট তোমার নিজের বোঝার জন্য, তোমার আশপাশের মানুষকে অ্যানয় না করার জন্য। অ্যান্ড ইন টার্মস, সাইলেন্স ইজ পাওয়ারফুল বিকজ এটা তোমার চোখটা খুলে দেয় টু সাটলেস্ট অফ থিংস। আমার কাছে মনে হয়েছে মডার্ন ম্যান পাখির ডাক কিংবা বিভিন্ন মানুষের কথাবার্তা এগুলো শুনতেই ভুলে গেছে। সে খালি এগুলো শুনতে পারে যেদিন তার বাসায় সে ভুল করে হেডফোনটা রেখে আসে। There are so many sounds that we are missing out on. So many things other as well. So এই জন্য আমার কাছে মনে হয় সাইলেন্স ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। এবং সাইলেন্সের কনসেপ্টটা যদি আমি আরেকটু ইনডেপথে যাই, সাইলেন্স ইজ নট অ্যাবাউট সাউন্ড অনলি। এটাকে যদি আমি আরেকভাবে বলি, ইটস বিং ব্ল্যাঙ্ক সামটাইমস। বিং ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কোনো ভিজুয়াল স্টিমুলেশন নেই, কোনো সনিক স্টিমুলেশন নেই, কোনো স্টিমুলেশন নেই, তুমি জাস্ট নিজের মতো করে আসো। ইটস লাইক ব্ল্যাঙ্ক স্লেট একটা, অ্যান্ড ইটস রিফ্রেশিং। তুমি যখন আই ডোন্ট লাইক টু গেট ইন টু দিস এক্সাম্পলস, কারণ আমার কাছে মনে হয় এক্সাম্পলগুলো দিলে মানে ক্রিঞ্জ মনে হয় মানে ইয়াঙ্গার জেনারেশনের কাছ থেকে। বাট দেখনে ফর এক্সপ্লেনিং আমি এক্সাম্পল ইউজ করবো। তুমি যখন মোবাইলটা রিফ্রেশ করো, মনে করো সবগুলো অ্যাপ যখন বন্ধ করো, দ্যাট ইজ রিফ্রেশ, রাইট? তোমার ডেফিনেশন অফ রিফ্রেশটা কি ফোনটার? যে অফ করে অন করলা, সবগুলো অ্যাপ তখন বন্ধ হয়ে গেল, আবার অন করলা। তো মাইন্ডের ক্ষেত্রেও কি রিফ্রেশ এরকম হওয়ার কথা না, যে অনেকগুলো চিন্তা আছে, হঠাৎ করে চুটকি মারলা, সব থটস গন, আবার নতুন করে একটা একটা করে থটস আনা শুরু করলা তোমার চয়েস অনুযায়ী। উডন্ট দ্যাট বি দ্য ডেফিনেশন অফ রিফ্রেশ? একটা ফোন, একটা কম্পিউটারের জন্য যদি এটা রিফ্রেশের ডেফিনেশন হয়, তোমার মাইন্ডের জন্য জিনিসটা কেমন না? তোমার মাইন্ডে হয়তো এখন 100টা চিন্তা আছে, 10টা চিন্তা তুমি নিজে আনছো, 90টা চিন্তা অটোমেটিক এসে গেছে, কিংবা পরিবেশের কারণে সামথিং হ্যাপেন্ড ইন ইয়োর লাইফ, ওটার কারণে তোমার মাথায় চিন্তা আসছে। এখন তুমি 100টা চিন্তা নিয়ে ঘুরতেছো, 90টার চিন্তা তুমি নিজে কনসিয়াসলি তোমার মাথায় আনো নাই। হোয়াট ইফ ইউ কুড রিফ্রেশ, জাস্ট সব অফ করে আবার নিজের চয়েস অনুযায়ী চিন্তাগুলো নিয়ে খালি চিন্তা করতে পারতা? উডন্ট দ্যাট বি নাইস? অ্যান্ড আই বিলিভ
এই যে চুটকি মেরে যে সব কিছু অফ করে দেওয়া, দ্যাট ইজ দ্য পার্ট অফ সাইলেন্স। অ্যান্ড তুমি যদি কখনোই সাইলেন্সে কমফোর্টেবল না হও, তুমি কখনো নিজেকে রিফ্রেশ করতে দিবা না। কোনো চিন্তা যদি মাথায় না থাকে এবং যেহেতু তোমার যদি আনকমফোর্টেবল হয়, রিফ্রেশ এই ফিলিংটাই তো তোমার আনকমফোর্টেবল মনে হবে তখন। তুমি যদি নিজের চিন্তায় একা থাকতে আনকমফোর্টেবল ফিল করো, তুমি ডেসপারেটভাবে যে কোনো চিন্তা মাথায় রাখবা জাস্ট টু ফিল নট লোনলি। যেরকম থাকে না যে অনেকজন মানুষ নিজেকে একা ভাবে, সো যে কোনো মানুষের সাথে সে রিলেশনশিপে যাচ্ছে, নট বিকজ সে পছন্দ করে এই মানুষকে, জাস্ট বিকজ সে একা থাকতে চায় না, তাই সে টক্সিক রিলেশনশিপগুলো থাকলে সে ওখানে যায়, জাস্ট বিকজ সে লোনলিনেসকে টলারেট করতে পারে না। সিমিলারলি তুমি যদি তোমার চিন্তার মধ্যে জিরো থটকে টলারেট না করতে পারো, তুমি যে কোনো চিন্তা দিয়ে তোমার মাথাটা জাস্ট গার্বেজ দিয়ে ভর্তি করে রাখবা, জাস্ট বিকজ তুমি জিরো থটকে টলারেট করতে পারতেছো না, সাইলেন্সটাকে তুমি টলারেট করতে পারতেছো না। So I can go about it in many other possible ways, but I guess আমি পয়েন্টটা কনভে করছি why silence is fundamentally important and how that contributes to life. আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার যে জায়গায় সাইলেন্স সব থেকে ভালো লাগে, শীতকালে রাতে যেরকম একদম রেডিও সাইলেন্স থাকে, ইটস অ্যামেজিং, ইটস বিউটিফুল, খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম 1 মিনিট মোবাইলটা ধরার আগে কিংবা উঠার আগে মেন্টাল স্টেটটাই এমন থাকে, একটা সাইলেন্সের একটা স্টেট থাকে, আই জেনুইনলি এনজয় দ্যাট। সূর্য ডুবার সময় আমি অলমোস্ট চুপ থাকার চেষ্টা করি, একটু দেখতে ভালো লাগে। জগিং কিংবা দৌড়ের সময় আসলে এই ফান্ডামেন্টাল প্র্যাকটিসটা আমার আনা দরকার, সেটা হচ্ছে আমি স্টিল কানের মধ্যে কোনো স্পিচ দিয়ে রাখি কিংবা কিছু অডিও চলতে থাকে। আমার মনে হয় আমি নিজেই যেহেতু বললাম, আমি নিজে ফান্ডামেন্টালি বিলিভ করি যে আমি যদি এটা অফ রাখতে পারি তাহলে আমার জন্য আরও ভালো হয়, বাট দেন এগেন আই ক্যান ট্রাই দ্যাট আউট। সো ইয়া, আমার আশপাশে যদি আমি কোনো অডিও এক্সপিরিয়েন্স কিংবা ভিজুয়াল এক্সপিরিয়েন্স যদি নিই, ইট শুড বি এ কনসিয়াস চয়েস। এটা একটা প্যাসিফায়ার হিসেবে থাকবে না, অর্থাৎ এই বাচ্চাদের যেরকম চুষনি থাকে না, এরকম যেন আমরা এন্টারটেনমেন্টকে ইউজ না করি। এইভাবে এন্টারটেনমেন্ট ইউজ করলে না আত্মা মরে, মানে হাউ ডু এক্সপ্লেন ইট, ওই যে এক্সাম্পল দিয়েছিলাম না যে সবসময় যদি তুমি ছোটো স্ন্যাক করতে থাকো তাহলে তোমার কোনো খাবারই মজা লাগবে না, কারণ তোমার পেট সবসময় ভর্তি। সিমিলারলি এন্টারটেনমেন্ট যদি সবসময় তুমি একটা ছোটো ছোটো মাইক্রোডোজ এন্টারটেনমেন্ট নিতে থাকো, লাইফ বিকামস পেইল, বিকজ তুমি সবসময় তোমার মাইন্ডটাকে ছোটোখাটো এন্টারটেনমেন্ট দিয়ে ব্যস্ত রাখছো, যে লাইফ যখন আসে ইটস নট ফ্যাসিনেটিং এনিমোর। এবং আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে অনলাইনে যে কন্টেন্টগুলো দেখো, লাইফে যে জিনিসগুলো ঘটনা দেখো, একটা ইভেন্ট যখন হয়, মনে করো একটা ইভেন্ট হচ্ছে নবীন বরণ, অনেক প্র্যাকটিস করে ডান্স কিংবা গান কিংবা স্পিচটা লেখা হয়েছে যেন তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারে, তার একটা এফোর্ট গেছে ওই ইভেন্টটাতে মানুষকে আনতে, মানুষের মনোযোগ ধরে রাখতে। একটা ভিডিও যদি তুমি বলো, ভিডিওতে অনেক এফোর্ট গেছে, এটা এডিট করতে, এটা পিছিয়ে সাউন্ডটা বসাতে, কাটিংটা যেন, এবং এখন তো জিনিসটা মানে এমন পর্যায়ে গেছে যে প্রথম 10 সেকেন্ড কেমনে হুক করে রাখতে, এটা পিছিয়ে একটা ইন্টায়ার সায়েন্স আছে। থাম্বনেল কীভাবে বানাইতে হবে, হোয়াটস দ্য রাইট হুক, প্রথম 3 সেকেন্ড, প্রথম 7 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড, ভিজুয়াল কুইজ, দ্য সায়েন্স ইজ ভাস্ট, যে কীভাবে মানুষকে হুক করে রাখতে হয়, ধরে রাখতে হয়। বাট প্রবলেম হচ্ছে তুমি যদি ইউজ টু হয়ে যাও, লাইফের জিনিসগুলো তোমার মিস করে যাবে, কারণ লাইফ ওয়ন্ট স্ক্রিম ফর ইউর অ্যাটেনশন। লাইফ তো নিজে থেকে এফোর্ট দিয়ে তোমার চোখে নিজেকে অ্যাপিলিং করবে না, এটা গাছ গাছের মতোই থাকবে, বাতাস তার বাতাসে তার নিজের মতোই সে বয়ে যাবে। বাট তুমি যদি এক্সপেক্ট করো বাতাসটা একটু স্যাচুরেটেড হয়ে বয়ে যাবে, একটু এদিক ওইদিক হবে, ব্লেন্ডারের মতো এদিক ওইদিক কাটবে, 2 ফোল্ড 4 ফোল্ড 8 ফোল্ড বাতাস তুমি দেখবা, ওটাতে তুমি অ্যাট্রাক্টেড হবে না। লাইফ অর নেচার ভিডিওর মতো এডিটেড হয়ে তোমার সামনে আসবে না। তাই তুমি যদি কনস্ট্যান্ট স্টেট অফ কিওসে ইউজ টু থাকো, তোমার যদি সবসময় স্টিমুলেশন ভালো লাগে, ওভার স্যাচুরেটেড ভিডিও, ফুড, ইউ কল ইট এনিথিং, তাহলে লাইফ ইন অ্যান্ড অফ ইট সেলফ তোমার প্রচণ্ড বোরিং লাগবে, প্রচণ্ড বোরিং লাগবে। কারণ লাইফে তো কেউ মশলা মিশাই দিচ্ছে না, লাইফ ইন ইট সেলফ হ্যাজ ইটস বিউটি। ইটস জাস্ট তুমি কিওসে কালারসে এতটাই ঝলকায় গেছে তোমার চোখ যে তো বাকি সব কিছু আর ভাল লাগে না, উইচ ইন দিস কেস ইজ লাইফ। সো আমার কাছে মনে হয় এই জন্য সাইলেন্স খুবই ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট, যেন তুমি মানে সবসময় অ্যাজিটেশন থেকে, অস্বস্তি থেকে দূরে থাকতে পারো। অনেক সময় থাকে না যে তুমি একটা গাড়িতে যাচ্ছ কিংবা তুমি বাসে যাচ্ছ, বাইকে যাচ্ছ, তুমি একটা চিন্তার মধ্যে আসো, সাডেনলি কিছু একটা হয় অ্যান্ড ইউ রিয়েলাইজ, ও আমি রাস্তার এখন এই পার্টে আসি, আমার সামনে রাস্তার বাম পাশে একটা দোকান, এটা মানে তুমি একটা চিন্তার জগতে ছিলে, হঠাৎ করে ইউ স্ন্যাপড ব্যাক ইনটু রিয়ালিটি।
আমার কাছে মনে হয় সাইলেন্স হচ্ছে আমাদের লাইফের জন্য ওইটা। আমরা কনস্ট্যান্ট একটা ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ল্ডের মধ্যে ডুবে আছি। সাইলেন্স হচ্ছে কিছু মোমেন্ট, যে মোমেন্টের জন্য আমরা ওই ডিস্ট্র্যাকশন থেকে উপরে উঠে একটু বাতাসটা নিই, ব্রিথ করি, তারপর আবার ডুবে যায় হয়তো ডিস্ট্র্যাকশনের মধ্যে। Yeah, that's about it for silence. And if you're still not convinced, I understand, it's absolutely okay. যার কাছে পার্টি মানে এই দুনিয়া, তার আসলে সাইলেন্সকে বোরিং মনে হইতেই পারে। বাট তুমি যখন একবার সাইলেন্সে, হিয়ার্স এ থিং, যারা পার্টি করে, যারা মানে হাইফাই লাইফ লিড করে, তাদের কাছে মনে হয় সাইলেন্স, ও আচ্ছা এটা তো গরিবের এন্টারটেনমেন্ট। তারা নিজেকে যে কোপিয়াম দিচ্ছে যে না সাইলেন্সের মধ্যে মজা আছে, বাট বিকজ দে কান্ট অ্যাফোর্ড দ্য লাইফস্টাইল, হাই লাইফস্টাইল। অনেকে এটাই বলবে যে হ্যাঁ তুমি নিজে পার্টি করছো না, এই করতে পারছো না, তাই তো তুমি বলবা যে হ্যাঁ সাইলেন্স অনেক জোস, হ্যান অ্যান্ড ত্যান। বাট তুমি যদি এমন একটা মানুষ হয় যে সাইলেন্স এনজয় করছে, তুমি বুঝবা যে কত অসুস্থ এই মানুষগুলা। যে ভাই মানে এমন না যে খারাপ বলতেছো, বাট ইটস জাস্ট তোমার মায়া হবে যে ভাই বেচারা এমন অবস্থা খারাপ, তার কয়েকটা হাজার টাকা খরচ না করলে কিংবা হাইফাই জিনিস না হলে সে আসলে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারে না। নদীর পাড় তার কাছে বোরিং মনে হয়, বাতাস যে বয়ে যাচ্ছে সেটা সে ফিলও করে না লাস্ট কয়েক বছর। পাখি কিউট পাখি ডাকতেছে সে জানে না, বিকজ দে হ্যাভ দ্য বেস্ট নয়েজ ক্যান্সেলিং হেডফোন অ্যান্ড দে অলওয়েজ টিউন ইন টু সামথিং। ইটস, আই ডোন্ট নো, আই ডোন্ট জাজ। আমি কিন্তু মোটেও বলতেছি না, আমি জাজ করতেছি না, আমি মানুষগুলোকে খারাপ বলতেছি না। আমার কাছে মনে হয়েছে যে যারা বলে যে সাইলেন্স ইজ যে গরিব মানুষের কোপিয়াম ফর এন্টারটেনমেন্ট, দ্যাট ইজ নট ট্রু। ওয়ান্স ইউ রিয়েলাইজ দ্যাট, তুমি বুঝবা যে কত মজার একটা জিনিস অ্যান্ড হাউ ডিপলি চেঞ্জেস ইউ অ্যাজ এ পার্সন অ্যান্ড মেক্স ইউ প্লেজেন্ট পার্সন। আসলে একটা ভালো মানুষ করে, আমার কাছে মনে হয় ধীর স্থির মানুষ এটা করে। অ্যান্ড আই গেস এই জগতে এই জিনিসটা খুব দরকার। ইয়া, অনেক বলছি। আই গেস দ্যাটস অ্যাবাউট ইট। যেহেতু 32 মিনিট হচ্ছে অ্যান্ড আই এম অ্যাজিউমিং অধিকাংশ মানুষ এখনও শুনছে না, তা একটা জিনিস আমি বলতেই পারি। গত সপ্তাহে মনে হয় একজন আমাকে বলছে সাইলেন্স নিয়ে ভাই কিছুটা বলেন। আমি ইউজুয়ালি একটা ডিস্টেন্স রাখি, যে রিকোয়েস্ট অ্যান্ড ভিডিও ইউজুয়ালি কমেন্টসে মানুষ জেনুইনলি ভালো আইডিয়া দেয় অ্যান্ড স্টাফ, জেনুইনলি। অ্যান্ড আমি সাধারণত একটা ডিস্টেন্স রাখি যেন মনের মানে মাই নোশন ইজ, যেরকম আমি কখনো বলি না সাবস্ক্রাইব করতে আর লাইক দিতে অ্যান্ড স্টাফ, বিকজ আমার কাছে মনে হয়েছে আই ডোন্ট নিড টু টেল ইউ দ্যাট যে জিনিসটা করো, ইফ ইটস ন্যাচারাল ইউ ক্যান ডু ইট ন্যাচারালি। সেরকম সাজেশনের ক্ষেত্রে আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে সাজেশন ভালো মনে হলেও আমি একটা ডিস্টেন্স রাখার চেষ্টা করছি, আমি এমন একটা ভান করি যে না আমি শুনি নেই, সো দ্যাট মানে দের ইজ এ ডিস্টেন্স। যে ডিস্টেন্সটা কি, যে তুমি তোমার মতো আছো, আমি আমার মতো আছি। কারণ আমাকে তো আরও 100টা মানুষ সাজেশন দিচ্ছে, বা আমি যদি সব সাজেশন শুনি তাহলে আমি কোনো একটা পার্টি আমি হারাই যাব। সো আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় একটা না শোনার ভান, যদিও আমি সব কমেন্ট পড়ি অ্যান্ড স্টাফ অ্যান্ড আমি প্লে করি অলমোস্ট, বাট দেন এগেন একটা ডিস্টেন্স আমি পোর্ট্রে করার চেষ্টা করি। অ্যান্ড আমি এই কথাগুলো কেন বলতেছি, আই এম জাস্ট স্পিকিং আপ মাই মাইন্ড। এবং আই ওয়ান্ডার আসলে এই চিন্তা ভাবনা আমি যে কাজটা করি, যে একটা ডিস্টেন্স মেনটেন করা, এটা আসলে কি দরকার নাকি না, ওয়াই কান্ট আই জাস্ট ইন্টারাক্ট, আই ডোন্ট নো। বাট আই গেস ওটার জন্য আমাকে আরেকটি চিন্তা ভাবনা করতে হবে, ওয়াই ডু আই ডু দিস। সব কিছু এক্সপ্লেনেশন থাকে না আসলে, সব কিছু এক্সপ্লেনেশন বানায় নেই। এবং আরেকটা বড় যে আমরা নিজের মনকে ধোকা দিই, জাস্ট বিকজ একটা তুমি এক্সপ্লেনেশন দাঁড়া করাইছো ডাজ নট মিন যে ওইটার কারণে তুমি কাজটা করতেছো কিংবা করতেছো না। জাস্ট বিকজ ইউ হ্যাভ অ্যান এক্সপ্লেনেশন অফ সামথিং ডাজ নট মিন যে দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন ফর ইট। দ্যাট কুড বি মাল্টিপল আদার এক্সপ্লেনেশন। আমার কাছে মনে হয় এটা একটা স্মোক স্ক্রিন, একটা লজিক্যাল স্মোক স্ক্রিন। অর্থাৎ কেউ যখন তোমাকে জিজ্ঞেস করছে, তুমি যদি তার কোয়েশ্চেনটা ডচ করতে চাও, তুমি তাকে একটা ডিফারেন্ট রিজন ধরাই দিতে পারো, আসল রিজনটা না ধরায়। সে তুমি খুশি থাকবে ও আমাকে তার রিজন ধরাই দিচ্ছে, বাট দের কুড বি আদার রিজন যে কারণে সে কাজটা করে কিংবা করে না। সো সিমিলারলি আমি একটা রিজন ধরাই দিলাম ডাজ নট মিন যে ইটস ট্রু। আমার মানে আমার ডিপার কন্টেম্পলেশন দরকার আছে, তার আগে বুঝতে পারবো যে আমি অ্যাকশনটা কেন করি। লাস্ট 2 মিনিট আগে আমি খুব উল্টাপাল্টা কথা বলছি, বাট ইয়া দ্যাটস দ্যাট। থ্যাংকস ফর লিসিং, ভালো লাগছে, তুমি ভালো থাকিও। আজকে শুক্রবার সকালবেলা বের হয়েছিলাম, জার্নি করছি, খুব সুন্দর একটা রাস্তা দিয়ে গেছি, বিকাল সন্ধ্যা চিল করছি। আজকে হাঁটি নাই, দৌড়াই নাই, বাট হোপফুলি কালকে। সো ইয়া, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ সো মাচ, টেক কেয়ার, সালামু আলাইকুম।